ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করলাম পাউরুটির ল্যাংচা রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই এইরকম নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি পাউরুটি নিয়ে নেবো। তো পাউরুটিটাকে আমি এরকম করে কেটে নিয়েছি। পাউরুটির যে লাল অংশ অর্থাৎ যে পুরা অংশটা, সেই পুরো অংশটাকে কেটে বাদ দিয়ে আমি সাদা অংশটা নিয়ে নিয়েছি। এখন আমি মিক্সির জারের মধ্যে এই পাউরুটিটাকে গুঁড়ো করে নেব। এর জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে আমি গুঁড়ো করে নেব। আমি এই প্লেটের মধ্যে পাউরুটির গুঁড়োটাকে ঢেলে নেব। তো পাউরুটিটাকে আমি এইরকম গুঁড়ো করে নিয়েছি, যেমন ব্রেড ক্রাম্বস গুঁড়ো করা হয় ঠিক সেই রকমভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবো বেকিং পাউডার, আর চা চামচের 5 ভাগের 1 ভাগ দিয়ে দেবো বেকিং সোডা। অর্থাৎ বেকিং পাউডার আর বেকিং সোডা হাফ চা চামচের কম দিয়ে দেবেন। বেকিং পাউডারের বদলে বেকিং সোডা দিতে পারেন, বেকিং সোডার বদলে বেকিং পাউডার দিয়ে দিতে পারেন। এখন আমি চুলায় একটা কড়া বসিয়ে দেবো, আর কড়ার মধ্যে নিয়ে নেবো 2 কাপ লিকুইড দুধ। দুধটাকে আমি আগেই জাল করে নিয়েছিলাম। তো আমি এখানে 2 কাপ দুধ নিয়ে নেবো, আর নিয়ে নেবো চা চামচ দুধ পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রাখবো, রেখে আমি দ্রুত বলক উঠিয়ে নেবো। দিয়ে আমি একটা ক্ষীর তৈরি করে নেব। তো এই পর্যায়ে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রাখবো, রেখে ক্ষীরটা খুব ভালোভাবে তৈরি করে নেব। তো অনবরত নেড়ে আমি ক্ষীরটা তৈরি করে নিয়েছি। এখন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, দিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে ঢেলে নেব। অর্থাৎ আমি পাউরুটির মধ্যে ঢেলে নিলাম। দিয়ে আমি পাউরুটি গুঁড়োর সঙ্গে আর এই ক্ষীরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে যদি শুকনো মনে হয় তাহলে একটু দুধকে আগেই জাল করে নিয়ে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নেওয়ার পরে একটু একটু দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো 1 চা চামচ ময়দাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে মথে নেব। এখানে কোনো রকম আমি দুধ দিইনি। আপনাদের যদি মনে হয় যে একটু দুধ লাগবে তাহলে একটু দুধ দিয়ে নেবেন, দিয়ে খুব ভালোভাবে মথে নেবেন। আর এখন দিয়ে দেবো 1 চা চামচ ঘিটা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে মথে নেব। যত ভালোভাবে মথা হবে কিন্তু তত ভালোভাবে মিষ্টিটা খুব সুন্দর হবে আর খুব নরম হবে। তো আমি খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে মথে নেব। তো আমি 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি, আর ঠিক এইরকম হবে, নরম হবে। তো আমি একটা বল পাকিয়ে নিয়ে আর 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। চুলায় একটা কড়া বসিয়ে দেবো। প্রথমে আমি চিনি সিরাটা বানিয়ে নেওয়ার জন্য তো আমি নিয়ে নেবো 1.5 কাপ চিনি। 1.5 কাপ চিনি অনুযায়ী নিয়ে নেবো 2 কাপ পানি। গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রাখবো। আর এখন নিয়ে নেবো 3টে এলাচের মুখটাকে একটু ফাটিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দ্রুত বলক উঠিয়ে নেবো। তো বলক এসে গেছে। আর এখন নিয়ে নেবো কেশর। তো কেশরটা দেবো একটু কালারের জন্য, আর একটু দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এর জন্য নিয়ে নেবো কেশরটা দিয়ে দিলাম। আর চিনি শিরাটা আমি একটু টেস্ট করে দেখে নেবো, ঠিক এরকম একতার হবে। তো এখানে একতার হয়নি। তো আমি এখনও 3 থেকে 4 মিনিট জাল করে নেবো। জাল করে নেওয়ার পরে দেখুন আমি 4 মিনিট জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পরে আমি আরেকবার টেস্ট করে দেখে নেবো, ঠিক এইরকম একতার হবে দেখুন। তো চিনি শিরাটা এখন রেডি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তো দেখুন যেমন তেল ঘন হয় ঠিক সেই রকম তেলের মতন ঘনটা হবে। তো আমি 20 মিনিট যে আমি ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম, তো এই রকম ঠিক নরমটা হবে। এখনও আমি আরও 2 থেকে 3 মিনিট মথে নেব। তো 2 থেকে 3 মিনিট আমি মথে নিয়েছি। তো আমি লিচি মতন কেটে মিষ্টি শেপ দেওয়ার জন্য আমি লিচি কেটে নেব প্রথমে।
তো আমি এরকম করে আমি একটু কেটে নিচ্ছি। আর এই মিষ্টি ল্যাংচার সাইজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন সাইজটা রাখবেন। আমি আমার পছন্দ মতো রাখলাম। তো আমি সব মিষ্টিগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। আর প্রথমে আমি হাতের তালুতে এরকম করে চেপে চেপে প্রথমে আমি বল তৈরি করে নেব। তারপরে আলতো হাতে আমি লম্বা করে নেব, ল্যাংচার শেপ দিয়ে নেব। তো দেখুন এইরকম ল্যাংচা শেপ হবে, একটুও যেন কোনো রকম না ফাটল থাকে, তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে যাবে। তো আমি একটা করে দেখালাম, তো আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। তো বন্ধুদের কাছে অনুরোধ রইল, বন্ধুরা ওয়াও টেস্টি কিচেন শট ওই চ্যানেলটা আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। তো দেখুন আমি আর একটা আমি ল্যাংচা শেপ দিয়ে নিয়েছি। আর এই মিষ্টিগুলো বানানো কিন্তু খুবই সোজা। তো আমি সব মিষ্টিগুলোকে আমি একই প্রসেসে বানিয়ে নেব। তো আমি সব মিষ্টিগুলো আমি এরকম করে বানিয়ে নিয়েছি। এখানে টোটাল 11 পিস হয়েছে। এখন আমি চুলায় একটা কড়া বসিয়ে দেবো। তেলটা আমি কড়াটা আগেই বসিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। খুব বেশি গরম করা যাবে না। তো এখন আমি মিষ্টিগুলো এই তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এখানে কিন্তু বেশি হাইও রাখা যাবে না আর একদম লোয়ে রাখাও যাবে না, মিডিয়ামে রেখে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আর যদি হাইয়ে রাখা যায় তাহলে দুটো তাড়াতাড়ি খুব লাল হয়ে যাবে, আর ভিতরে কিন্তু কাঁচাও থেকে যাবে। আর হাইয়ে রেখে দিলে কিন্তু আবার ফেটে যাওয়ার তেলে ছেড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকতে পারে। তো আমি ব্রাউন কালার করে আমি ভেজে নেবো। তো ব্রাউন কালারটা আমি ভেজে নিয়েছি। তো আমি আরেকটু কালার করে নেব। তো আমি এইরকম কালার করে নেব। আমি এই মিষ্টিগুলো এখন হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে সোজাসুজি আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। তো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। আর চিনির শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় কিন্তু আর একবার গরম করে নিতে হবে। তবে আমার ঠান্ডা হয়ে গেছিলো, আমি সেই কারণে আর একবার গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে আমি এই মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে আমি 3 ঘন্টার জন্য রেস্টে রাখবো। 3 ঘন্টা পর ফিরে আসছি। তো আমি পরিবেশনের জন্য আমি এই প্লেটটা নিয়ে নিলাম। খুব সহজভাবে এই ল্যাংচাটা তৈরি করে নেওয়া যায়। আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আর চিনি শিরা খেয়ে কিন্তু দেখুন কত ফুলে গেছে আর কত সুন্দর আর কত লোভনীয় লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। এই মিষ্টিগুলো কিন্তু খুব একটা খরচও লাগে না, খুব কম খরচে আর কম সময়ে কিন্তু এই ল্যাংচা মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। আবারও নতুন কোনো রেসিপি যদি জানতে চান তো কমেন্টে জানাতে পারেন। তো ভিডিওটা যেখান থেকে নিয়ে দেখছেন এতক্ষণ দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।